আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এদিকে নূরকে দেখতে হাসপাতালে শামা ওবায়েদ চাইলেন সুষ্ঠু তদন্ত। গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূর শারীরিক অবস্থা দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। গতকাল সোমবার 1 সেপ্টেম্বর বিকেলে তিনি তাকে দেখতে যান। এই সময় নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। এর আগে সোমবার দুপুর 2টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। অর্থাৎ দর্শক, এখন নুরুল হক নূরের সংখ্যাটা অনেকটাই কমেছে, কিছুটা সুস্থ হয়ে উঠেছে, যার কারণে তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে তাকে দেওয়া হয়েছিল। এখন তার অবস্থা মোটামুটি আগের থেকে ভালো। হাসপাতালে নুরুল হক নূরকে দেখার পর মোবাইল ফোনে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, নুরুল হক নূরের মতো আর কাউকে যেন অত্যাচারিত হতে না হয়। আমি এই হামলার সুষ্ঠু তদন্ত চাই। অর্থাৎ শামা ওবায়েদ যে কথাটা বলছে খুবই গুরুত্বপূর্ণ লেগেছে আমার কাছে। সেটা হচ্ছে যে নুরুল হক নূরকে যেভাবে অতর্কিত হামলা করা হয়েছিল, একটা শান্ত পরিবেশে সে ছিল, আমরা দেখেছি দর্শক। সেই সময় তাকে ঘেরাও করে প্রশাসনিক সদস্যরা যেভাবে তাকে অতর্কিতভাবে পিটিয়েছিল, তাতে বেঁচে আছে যে এটাই আলহামদুলিল্লাহ। হয়তোবা আল্লাহ না চাইলে উনি বেঁচে থাকতো না। এতে পরিবেশ এবং রাজনৈতিক অঙ্গন বিশেষভাবে ভয়াবহ আকার ধারণ করত দেশ। দর্শক, শামা ওবায়েদ যে বিষয়টি বলেছে সেটা হচ্ছে যে নুরুল হক নূরের মতো যেন কারো অবস্থা না হয়, এবং তিনি আরও বলেছেন এই হামলার সুষ্ঠু তদন্ত করতে হবে। কারা এর সাথে জড়িত, কেন তাকে এইভাবে হামলা করা হলো, কি তাদের উদ্দেশ্য ছিল, সব কিছু বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। দর্শক, শামা ওবায়েদ যেটা বলেছেন এই কথার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। বিএনপির এই নেত্রী নুরুল হক নূরকে দেখতে আসা এবং তার অভিমত ব্যক্ত করাকে আপনারা কীভাবে দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।